আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো কি মাদানী। মাক্কি যুগে আল্লাহর পক্ষ থেকে যতগুলো ওহী এসেছিল এইগুলো সব কিছু ছিল মানুষের হেদায়েতমূলক, দাওয়াতিমূলক, কিন্তু আল্লাহর বিধান কিন্তু আসেনি। আল্লাহর পক্ষ থেকে যতগুলো বিধান এসেছিল সবগুলো এসেছিল মাদানী যুগে। এটা থেকে একটু আমাদের শিক্ষা আছে। শিক্ষাটা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাক্কি যুগ ছিল, এই জামানাটা এমন ছিল, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সে বলতে পারতো না যে আমি মুহাম্মদের অনুসারী। তার এই বলার মতো কোনো পরিবেশ ছিল না। যেই পরিবেশে মানুষ পরিচয় দিতে পারে না আমি মুসলিম, আমি মুহাম্মদের অনুসারী, সেই পরিবেশে আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর কোনো বিধান মুসলমানদের উপর চাপিয়ে দেননি। কখন দিয়েছেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তখনই আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আল্লাহর যে বিধানগুলো আছে, যাকাত, পর্দা, তারপর যে মদ হারাম, আরো যে আনুষঙ্গিক যতগুলো বিধান আছে সবগুলো কিন্তু মাদানী যুগে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বাস্তবায়ন করেছেন। কেন সম্ভব হয়েছে? কারণ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা ছিল, নেতৃত্ব ছিল, আল্লাহর বিধান বাস্তবায়ন করা তার জন্য সহজ হয়েছিল, যেটা উনি মক্কায় পারেননি। জামাত ইসলামী এই কারণে ক্ষমতায় যেতে চায়, জামাত ইসলামী এই কারণে নির্বাচন করে, এই কারণে আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আমরা আমাদের ভাইদের দ্বারা নির্বাচিত করতে চাই, যারা আমাদের এই ভাইয়েরা নির্বাচিত হলে জামাত সরকারে গেলে যেন মানব রচিত আইনকে পদধূলিত করে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী একটু সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি। এই কারণে জামাত রাজনীতি করে, এই কারণে নির্বাচনে যায়। এই ভুল ধারণা আমাদের মধ্যে রাখা যাবে না। কেউ যদি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ।